এখন বাজে 10টা 22 আর আমরা যাচ্ছি বাইরে ডিনার করতে। 11টায় সব ক্লোজ, বাট আমরা যাচ্ছি এখন। রাহাকে উঠাই নিয়ে আসছি, চলো আমরা এখন ডিনার করতে যাই। মা মা, কি হলো বিষয়টা? তুমি তো আজকে বাইরে যেতে চাইছিলা, কান্নাকাটি করতেছিলা, তোমাকে নেয় নাই, এখন তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে। বুড়ি মা। রাহা আসলে বুঝতেই পারছে না যে ওর মামা আসলে ওর সঙ্গে কি করছে। মামা যখন মন চায় তখনই বাহিরে নিয়ে যায়, কিন্তু আমি চাইলে তো মাম্মা নেয় না। হাউএভার আজকে আমরা চলে আসলাম জাফরান রেস্তোরাঁতে রাতে ডিনার করার জন্য। আমাদের মনে হয় 2 মিনিটের মধ্যে প্ল্যান হয়েছে, 3 মিনিটের মধ্যে বের হয়ে গেছি। আমি আর আমার আম্মু আসলাম রিক্সা দিয়ে রাতের বেলায়, আর রিফাত আসলো বাইক নিয়ে। রিফাত আমাদের থেকে একটু আগেই আসছে, সো ও হচ্ছে আগে এসে তান্দুরি আর গ্রিল অর্ডার করে ফেলছিল। আম্মু বলছিল কিছু খাবে না, বাট আমি জানতাম আমার আম্মুর খাওয়া দেখলে ক্ষুধা লাগে, সো আগে থেকে সে কিছু খেতে চায় না, পরে খাইতে মন চায়। সো সে এসে হচ্ছে সাদা ভাত খাবে, তার জন্য সাদা ভাত, খাসির মাংস আর ডাল নেওয়া হয়েছে, আর এখানে বাটার নান নেওয়া হয়েছে। তো চলে আসছে খাবার দাবার, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। মাঝে মধ্যে হুটহাট এভাবে প্ল্যান করতে বেশ ভালোই লাগে। ওই দিন আমি ভাবছিলাম বেশ মজা করে খাবো, বাট এখানে যাওয়ার আগে আমি সিঙ্গারা, পুরি, চানাচুর, কেক খেয়েছিলাম ওটা সন্ধ্যা টাইমে, তাই আর আমার কোনো কিছু খেতে ইচ্ছা করছিল না। এই যে ভিডিওতে দেখছেন এতটুকুই মনে হয় খাইছি, আর কিছু খাইনি। নো, আম্মু এক লোকমা আর কি এখান থেকে আমাকে খাইয়ে দিয়েছিল, এতটুকুই ছিল আমার খাওয়া দাওয়া। আমাদের মাঝে মধ্যে এরকম প্ল্যান করা হয়, সবসময় ভিডিও করা হয় না, তো চিন্তা করলাম আজ একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সবাই আমাদের সঙ্গেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।